বাংলাদেশি কর্মী নেওয়ার চূড়ান্ত অনুমোদন মালয়েশিয়ার। বাংলাদেশের সাথে বন্ধ থাকা শ্রমবাজার খুলে দিচ্ছে দেশটি। চলতি মাস থেকে বাংলাদেশের কর্মীদের নেওয়া শুরু করবে মালয়েশিয়া। প্রায় 2 বছর বন্ধ থাকার পর এই সিদ্ধান্ত নিল মালয়েশিয়া সরকার। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া এই দুটি দেশ থেকে কর্মী নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রোববার মালয়েশিয়ার বাগান ও শিল্পপণ্য মন্ত্রী জুরাইদাহ কামারউদ্দিন দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া এক বিবৃতিতে এইসব কথা জানান। সংবাদে বলা হয়েছে, প্রথম দফায় 32,000 শ্রমিক সরাসরি নিয়োগ দেওয়া হবে। যতদূর সম্ভব এই চলতি অক্টোবর মাসের ভেতরেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করতে চায় মালয়েশিয়া। মালয়েশিয়ার মন্ত্রী জানান, আমরা বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে প্রায় 32,000 কর্মী মালয়েশিয়ায় আনব। যারা দুটি টিকা নেওয়া সম্পন্ন করেছেন তাদের প্ল্যান্টেশন খাতে নিয়োগ দেওয়া হবে। এই প্রক্রিয়া দ্রুত করতে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। বিদেশি শ্রমিকদের নিয়োগ জটিলতা এড়াতে নিয়োগকর্তা প্রতিষ্ঠানগুলো খরচ বহন করতে রাজি হয়েছে। তিনি আরও বলেন, কোটাবারুতে অবস্থিত উদ্ভিদ শিল্প ও পণ্য মন্ত্রণালয় এই 32,000 বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। বর্তমানে কর্মী সংকটের কারণে এই সেক্টরে উৎপাদন ব্যাহত হচ্ছে, কারণ আমাদের নাগরিকরা এসব কাজ করতে চায় না। তারা আরও আরামদায়ক চাকরি খোঁজেন। তবে ভবিষ্যতে এই খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভালো বেতন দিয়ে তাদেরকে উৎসাহিত করা হবে। জুরাইদা অবশ্য বলছেন যে বিদেশি কর্মীদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি বা এসওপি, জাতীয় নিরাপত্তা পরিষদ বা এমকেএন ও স্বাস্থ্য মন্ত্রণালয় বা এমওএইচ ব্যবস্থাপনা নিশ্চিতের জন্য কাজ চলছে। চলতি রপ্তানির লক্ষ্যমাত্রা 180 বিলিয়ন রিঙ্গিতের মধ্যে ইতিমধ্যেই আমরা 160 বিলিয়ন রিঙ্গিত অর্জন করতে সক্ষম হয়েছি। মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে সরাসরি কর্মী নেওয়ার ঘোষণা দিলেও বাংলাদেশ কিভাবে ও কোন প্রক্রিয়ায় দেশটিতে কর্মী পাঠাবে এ ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি। এর আগে মালয়েশিয়া বাংলাদেশ কর্মী নিয়োগ চুক্তি করতে গিয়েও বিভিন্ন কারণে বারবার সরে এসেছে। 2019 সালে প্রধানমন্ত্রী থাকাকালে মাহাথির মোহাম্মদ সিন্ডিকেটের অভিযোগে বাংলাদেশ থেকে কলিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ বন্ধ করে দেন। সেই থেকে এখনও তা বন্ধ রয়েছে। এবারও সেই সিন্ডিকেটের আড়ালে কর্মী পাঠানো হবে নাকি কর্মী বান্ধব কোনো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার কর্মী পাঠানোর সুব্যবস্থা করবে, সেটাই এখন দেখবার বিষয়।